হ্যাঁ, মোটামুটি সাইড থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই জিনিসটা কি। বন্দে ভারতের টিকিট কাউন্টার। হ্যাঁ, সৌভিক কিন্তু আমার সমস্ত কথা শুনতে পাচ্ছি এবং আমি ওর কথা শুনতে পাচ্ছি। আপনারা শুনবেন নাকি? আজকে রবিবার, তাই একদিনের ছোট্ট ট্যুর হিসেবে আমরা বেছে নিয়েছিলাম সায়েন্স সিটি। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উপায়ে সায়েন্স সিটি পৌঁছানো যায়, তবে আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে বাসেই পৌঁছে গেলাম সায়েন্স সিটি। হ্যালো বন্ধুরা, 2024-এর প্রথম ব্লগ সায়েন্স সিটি চলে এসেছি আমি, দিগন্ত। আমার সাথে আছে আমার বন্ধু সৌভিক। হ্যালো। তো আজকে সারাদিন আমরা সায়েন্স সিটিটা ঘুরবো এবং সায়েন্স সিটি সম্পর্কিত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আসুন আজকের দিনটা সায়েন্স সিটির মাধ্যমে একটু উপভোগ করা যায়। আজকে হচ্ছে সানডে, সুতরাং আজকে একটু সায়েন্স সিটিতে মোটামুটি ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছি। তো সবটাই কভার করব যতটা পারা যায়, রোপওয়েও দেখাবো। চলুন শুরু করা যাক। সায়েন্স সিটি কলকাতার বিজ্ঞান নগরী, যেটি স্থাপিত হয় 1997 সালের 1 জুলাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের আন্ডারে। আজ রবিবার, তাই টিকিট কাউন্টারে যথেষ্ট ভিড়ই ছিল। আমরাও টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। জনপ্রতি এখানে টিকিট মূল্য 65 টাকা। এন্ট্রি গেটের সামনেই আমাদের চোখে পড়ল কবিগুরুর একটি অপূর্ব কারুকার্য এবং সম্পূর্ণটাই বিজ্ঞান ভিত্তিক উপায়ে প্রস্তুত করা। এবং তার পাশে আমরা দেখতে পেলাম টেগোর পার্ক স্টেশন, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস এখান থেকেই সম্পূর্ণ সায়েন্স সিটিটিকে পরিক্রমণ করে। আমরা এবার মিসাইল পার্কের দিকে যাচ্ছি। দেখি এই মিসাইল পার্কে কি কি জিনিস আছে। আমরা চলে এসেছি মিসাইল পার্কে। তো মিসাইল পার্কে ঢুকে আমরা দেখতে পাচ্ছি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ডক্টর APJ আব্দুল কালাম। খুব সুন্দর একটি মূর্তি। এখন আমরা যাচ্ছি ডাইনোসরের মুখের ভেতর। ডাইনোসরের মুখ থেকে ঢুকে লেজ থেকে বেরোবো, দেখি ভেতরে কি কি আছে। আমরা এসেছিলাম ওই ডাইনোসরের মুখের সামনে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে এটা বন্ধই আছে, এটা ওপেন করবে, তবে জানি না কবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তবে এটাকে শিফট করে নিয়ে গেছে এক্সপ্লোরেশন হলের সামনে। তো আমরা সেই দিকেই যাব, দেখি ওর ভেতরে কি কি আছে। এরপর আমরা চিলড্রেন্স পার্কের কিছু অ্যাক্টিভিটিস করব, সেদিকেই যাচ্ছি। আচ্ছা, যেটা দেখালাম সেটা হচ্ছে উপবৃত্তাকার কথা বলার নল। আচ্ছা, এখানে বলছে মাছটির মুখের দিকে আপনি দাঁড়ান এবং বন্ধুকে বলুন লেজের দিকে দাঁড়াতে। তাহলে সৌভিককে আমি বলছি লেজের দিকে দাঁড়াতে, আমি মুখ দিয়ে কিছু বলছি, দেখি সৌভিক শুনতে পাই। হ্যাঁ, সৌভিক কিন্তু আমার সমস্ত কথা শুনতে পাচ্ছি এবং আমি ওর কথা শুনতে পাচ্ছি। আপনারা শুনবেন না? তো আপনাদের শুনতে গেলে সায়েন্স সিটিতে আসতেই হবে। হ্যালো, ভালো শোনা যাচ্ছে পুরো একদম। ভালোই শোনা যাচ্ছে।
আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন সাউন্ডের, আর ওই পারে একটা আছে। তো আপনি এখান থেকে কিছু বললে আপনার বন্ধুকে মানে বন্ধু ওপার থেকে শুনতে পারবে। দেখি আমরা একবার ট্রাই করে দেখবো কিছু শোনা যায় কিনা। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, আমরা এটা তো বলে একবার শুনবো যে শোনা যাচ্ছে কিনা। সৌভিক বল, সৌভিক বল বল বল। আমরা কিন্তু খুব একটা কিছু শুনতে পাচ্ছি না, জানি না এটা কি বলেছে। তাও আমি একবার সৌভিককে বলবো সৌভিক শুনতে পাচ্ছে কিনা। এই আমি বলছি তুই শোন। কিছু শুনতে পাচ্ছিস? আমাদের ব্লগ চলছে, শোনা যাচ্ছে? তুই জোরে বল, জোরে। সৌভিক আমার কথা শুনতে পেলো, আমি সৌভিকের কথা শুনতে পেলাম না। আমরা চলে এসেছি এই ওয়েট মানে মেশিনই বলবো। এখানে কেউ বসলে তাকে টেনে তুলতে হয়। আমি বসবো, সৌভিক আমাকে তুলবে বলছে। দেখি ট্রাই করা যাক, সৌভিক আমাকে তুলতে পারে নাকি, আমরা একবার দেখবো। এবার এই দড়িটার উপরে উঠবো, দেখি কতটা উঠতে হবে। চেষ্টা করছি। আমরা এখন খাবার দোকানের সামনেই এসেছি, প্রাইসগুলো দেখাবো আপনাদের। তো দেখি কি পাওয়া যায়, তারপর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি একটু পর। এখানে মোটামুটি খাবার দোকানের অপশনস আপনারা বিভিন্ন রকম পেয়ে যাবেন, এবং ভেতরে খাবার জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে। ভেতরে খাবারের দাম অনেকটাই বেশি, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে আসতে পারেন। আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না, কারণ এখানে বাইরের খাবার ভেতরে অ্যালাউড। চিকেন বার্গার নিয়ে নিয়েছি, চিকেন বার্গার নয়, চিকেন হট ডগ। এটা আমাদের 60 করে নিল। আপনারা আশা করে ওই দিকটায় যে ফুডকোর্টের ভিডিওটা আমি ছেড়েছি সেখানেই পেয়ে যাবেন। ওখানে বিভিন্ন রকম আইটেম আছে খাবারের, পিৎজা, বার্গার, আরও অনেক কিছু আছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন। আপাতত খাচ্ছি, খুব খিদে পেয়েছে আর খুব গরম লাগছে। চিকেন হট ডগ নিয়েছি, জানি না টেস্ট কীরকম, খেয়ে দেখি তারপর বলছি কীরকম। ঠিক আছে, খারাপ না, চলে যাবে। খাবার খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করলাম, অর্থাৎ মিউজিয়ামের ভেতরে। এখানে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো। আমরা এখন চলে এসেছি ডাইমেনশনের ভেতরে। যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো এবং সবটা ঘুরিয়ে আপনাদের দেখাবো এর ভেতরে কী কী অ্যাক্টিভিটিস হয় এবং কী কী আছে দেখাচ্ছি। আপনাদের একটু সাইনবোর্ডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে উত্তরগামী বৈদ্যুতিক শিক্ষা। দেখি সুইচটা খুলে কি ইলেকট্রিক বাস। আমরা সমস্ত
অ্যাক্টিভিটিসগুলোকে করার চেষ্টা করছি, এবং সবকটা অ্যাক্টিভিটিস হবে কিনা জানি না, তাও ট্রাই করব, কারণ এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখছি, করছি। মিরর রুমটা খুঁজছে, একটা মিরর রুম আছে, যেই রুমে গেলে পরে দরজা খুঁজে পাওয়া যায় না, সেই মিরর রুমে আমরা যাবো এখন। দেখি আমরা দরজাটা খুঁজে পাই না। কোথায় যাবি এখন? পা কই? আমরা এখন মিরর জোনে ঢুকছি, মানে পুরো আয়নার রুম। দেখি কোথায় ধাক্কাটা খাই, ভুলভুলাইয়াতে ঢুকছি, দেখি বেরোতে পারি নাকি, কতক্ষণে বেরো। মিরর রুমে ঢোকার পর আমরা কিছুটা ধাবিয়েই গিয়েছিলাম। এক্ষুনি ধাক্কা খাচ্ছিলাম। বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে গেছি, আলটিমেটলি আমরা বেরোতে পেরেছি। আমরা এখন মিউজিয়ামের ওপরে উঠছি, ওপরে অনেক কিছু দেখার আছে, অনেক ক্রোকোডাইল মাছ ফাছ আছে, সেগুলো আমরা একটু দেখবো। চলে এসেছি, আমরা লিফটে ঢুকে গেলাম, আমরা এখন একদম ওপরে চলে আসবো। আমরা মিউজিয়াম দেখে বেরোলাম, তো দেখে বেরিয়েই হঠাৎ পেছনে দেখি একটা অনেক বড় এরোপ্লেন, যেটা আমার খুব প্রিয় জিনিস। তো এটাতে যাই, এটাতে ওরা যাবে না, কিছু করার নেই, জাস্ট ওই আর মডেল। বন্দে ভারতের টিকিট কাউন্টার, এখান থেকে আমরা দুটো টিকিট কেটেছি, আমাদের টিকিট নিল হচ্ছে 25 করে দুটো টিকিট। আমরা এখন বন্দে ভারতে উঠবো, উঠে পুরো সায়েন্স সিটিটা এক্সপ্লোর করবো, দেখি বন্দে ভারত কত স্পিডে যায় সায়েন্স সিটি।
আমাদের ট্রেনে এসে গেছে, তাই তো? কোথায় যাবো? পুরী, হাওড়া পুরী বাস। সৌভিকার আমি উঠে গেছি বন্দে ভারতে, দেখি কত স্পিডে যায়, কত কম সময়ে আমাদের এই পুরো সায়েন্স সিটিটাকে এক্সপ্লোর করায়। দেখি। বন্দে ভারত আমাদের সেই ডেস্টিনেশন স্টেশন যেটা ছিল টেগোর পার্ক স্টেশন, সেখানেই নামিয়ে দিল। তো আপাতত আমরা স্টেশনে পৌঁছে গেছি, সুতরাং এবারে বাড়ি যাওয়ার পালা। আর বেশি দেরি করব না, সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাব। মোটামুটি আমাদের সায়েন্স সিটি পুরো ঘোরা হলো। তো আপনারা আসুন, সায়েন্স সিটিটা উপভোগ করুন। অবশ্যই আপনাদের বাচ্চা কচি কাঁচা যারা আছে সবাইকে নিয়ে চলে আসুন একদিনের জন্য। খুব সুন্দর এবং খুব ভালো লাগবে, এবং অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। আমরা আরও জায়গায় যাব, আরও ঘুরবো। এখনও বন্দে ভারতের লোক উঠছে, দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সমস্ত ডিটেলস আমি যতটা পেরেছি দিয়েছি, আর বাকি কিছু তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।